ডব্লিউই পরীক্ষার যদি পুনরাবৃত্তি হয় কাট অফ নিয়ে কেউ ভেবো না। প্রশ্নের গুণগত মান যদি তুমি দেখো যে তোমার থেকে হার্ড লেভেল বেরিয়ে গিয়েছে, যদি তুমি ভালো প্রিপারেশন নিয়ে থাকো, তোমার কাছে প্রশ্ন হার্ড হলে সবার কাছে প্রশ্ন হার্ড। এই জয় হিন্দ। তোমরা অনেকে টেনশনে পড়ে আছো যে আগামীকাল যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম আছে, এই এক্সামের কাট অফ কত যেতে পারে। যেহেতু এক্সাম 100 এবং এই 100 নাম্বারের মধ্যে 30 নাম্বার ম্যাথ, 30 নাম্বার রিজনিং এবং 40 নাম্বার জিকে, তাহলে কাট অফ কত হবে, কত নাম্বার পেলে আমি ফিজিক্যালের ডাক পাবো এবং ফিজিক্যালের পরে আমি আবার মেনের জন্য তৈরি হতে পারবো। যেহেতু আসন সংখ্যা বেশি নয়, তোমাদের একটা টেনশন হয়ে যাচ্ছে যে আমাদের এবার কাট অফ হয়তো 100-র মধ্যে কেউ বলছে 70 তুলতে হবে, কেউ 65, কেউ 80। দেখো, আমিও তোমাদের কাছে একটা এক্সপেক্টেড কাট অফ যে প্রশ্নের কোয়ালিটি কেমন হলে তার বেস করে, এখনো পর্যন্ত এক্সাম হয়নি অথচ আমি তোমাদেরকে সাজেশন করছি এটা রাইট রং যে কোনো একটা হতে পারে। তোমাদের জন্য কয়েকটি উপদেশ থাকবে। 1 নাম্বার, সঠিক সময়ে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, হাতে সময় নিয়ে আলটিমেটলি বার হবে, যত দ্রুত সম্ভব এক্সাম সেন্টার সারাউন্ডিংয়ে চলে যাবে। 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিস, এক্সামের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে। যেহেতু দেখো পরীক্ষা 100টা কোর্সের, কটা 100টা কোর্সের, এই যে 100টা কোর্সের মধ্যে 30টা ম্যাথ, 30টা রিজনিং আর 40টা জিকে। টাইম ম্যানেজমেন্ট 1 ঘন্টা এক্সাম আর 1 ঘন্টা এক্সাম। যখন আমি তোমাদেরকে বলবো যে টাইম ম্যানেজমেন্ট করতে হলে প্রথম 40টা জিকে করবে, হাইয়েস্ট তুমি টাইম নাও এখানে 15টা মিনিট। 15টা মিনিটের মধ্যে তোমার 40টা জিকে। তুমি যদি জানো যে ভারতের রাজধানী কি, তাহলে অ্যান্সার করতে পারবে। তুমি যদি জানো যে ভারতের দীর্ঘতম নদী কোনটি, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। তার মানে জিকে তে সময় দেওয়ার জায়গা নেই, জাস্ট 40টা জিকে পড়ো, ব্যাস অ্যান্সার করে বেরিয়ে যাবো। এবার 30টা ম্যাথ আর রিজনিং। ম্যাথ আর রিজনিং ডুয়েট ভার্সন একসাথে, যেহেতু এখানে সেপারেটিং কোশ্চেন থাকবে না, সেপারেট কোশ্চেন থাকবে না যে ম্যাথ আলাদা পার্ট, রিজনিং আলাদা পার্ট, এখানে বোথ। তাহলে এই যে 60টা কোশ্চেন তোমাকে দেখার জন্য হাতে টাইম আছে কত, হাতে টাইম আছে 30 মিনিট। এই 30 মিনিটে তুমি কিভাবে সলভ করবে, তার কারণ 15 মিনিট তোমাকে গোল করার জন্য টাইম রাখতে হবে। তো এই যে 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে তোমার এই 60টা কোশ্চেন করতে হবে তার না, কারণ এটা ফাইনাল এক্সাম না, এটা তোমার ফিজিক্যালে আকার যে এক্সাম সেই এক্সাম। এই জন্য এখানে 60টা কোশ্চেনকে টার্গেট করবে যে এর 60টার মধ্যে নর্মালে তুমি ম্যাথ আর রিজনিং মিলে 30টা কোশ্চেন ইজি মিডিয়াম পেয়ে যাবে। সেই 30টাকে আগে জাজমেন্ট করো, মুখে মুখে অ্যান্সার করো, 30টা কোশ্চেন সলভ করো, ব্যালেন্স এই 60টা কোশ্চেনের মধ্যে 30টা হয়ে যাচ্ছে, 15টা এক মিডিয়াম কোশ্চেন থাকবে, 15টা মিডিয়াম কোশ্চেন থাকবে, সেই 15টা কোশ্চেন ও রানিং এ সলভ করো, যত তাড়াতাড়ি সম্ভব সলভ করো। যদি হাতে টাইম থাকে তারপরে যেগুলো ক্যালকুলেটিভ এবং হার্ড কোশ্চেন সেই প্রশ্নগুলো সলভ করো। এভাবে এই যে বলছি, এইভাবে যদি তুমি পরীক্ষা অ্যাটেম্প করো তাহলে তুমি 100টা কোর্সের না যদি দেখতে পাও অসুবিধা নেই, কিন্তু তুমি 80-85টা কোশ্চেন সলভ করে চলে আসতে পারবে। এবং এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং প্রথমে পরীক্ষার শুরুতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো রোল নাম্বার ঠিক করে লেখা। রোল নাম্বার ঠিক করে লেখা, রোল নাম্বারের রোল করা, যে দেখা যাচ্ছে কারোর পাস, সেইবার আবার দেখা যাচ্ছে এই যে ঘর আছে, এই যে ঘর, এই ঘরটা অনেকেই বলে যে এরকম বেল্ট নিয়ে, না না, তুমি যেভাবে এ যদি সামান্য 19-20 হয় যা আসে না, কিন্তু ভিতর যেন ভরাট থাকে, এটা মাথায় রাখবে। আগের থেকে যারা এই যে কাট আপ নিয়ে যারা ভাবছো কাট আপ কত যাবে, তাদের জন্য একটাই উপদেশ, আর আমার এটা হলো সবচেয়ে জাজমেন্ট। এবার ডব্লিউই পরীক্ষার যদি পুনরাবৃত্তি হয় কাট আপ নিয়ে কেউ ভেবো না। প্রশ্নের গুণগত মান যদি তুমি দেখো যে তোমার থেকে হার্ড লেভেল বেরিয়ে গিয়েছে, যদি তুমি ভালো প্রিপারেশন নিয়ে থাকো, তোমার কাছে প্রশ্ন হার্ড হলে সবার কাছে প্রশ্ন হার্ড। এই জন্য ফ্রাস্ট্রেশন না গিয়ে কাট আপ কি হবে না হবে তা না দেখে, যে কয়টি কোশ্চেন তোমার সলভ করা যায়, 60 হতে পারে, 65 হতে পারে, 70 হতে পারে, 75 হতে পারে, 80 হতে পারে, তুমি যে কটা প্রশ্ন সলভ করতে পারবে সে কটা সলভ করে এসো। 50টা হলে 50টা করে এসো। প্রশ্ন যদি হার্ড হয় 50এও তুমি ডাক পেয়ে যাবে ভালোভাবে, কোনো অসুবিধা নেই।
প্রশ্ন যদি মিডিয়াম হবে তখন তখন তুমি 60টা কোশ্চেন করবে, 60টা কোশ্চেন করলে 60টা কোশ্চেনেই তুমি ডাক পেয়ে যাবে। এই জন্য কাট আপ নিয়ে আগের থেকে মাথা খারাপ করো না। সিলেকশনের জন্য তোমার ভালো এক্সাম দিতে হবে। প্রশ্ন টাফ হলে সবার জন্য হবে, প্রশ্ন সহজ হলে সবার জন্য হবে। এই জন্য সিম্পল ভাবে যারা আগামীকাল এক্সাম দিতে যাচ্ছ মনে রাখবে, কাট আপ নিয়ে না, ওই 1 ঘন্টায় তোমাকে তোমার সেরাটা দিতে হবে, তোমাকে তোমার সাথে লড়াই করতে হবে। যদি তুমি লড়াই করতে পারো তাহলে তুমি ফিজিক্যালে ডাক পাবে। প্রশ্নের কোয়ালিটির আগে তোমরা কখনো কাট আপ নিয়ে ভেবো না। যা কিছু হবে, যা কিছু হবে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ, তুমি সেখানে সহজ প্রশ্ন ভালোভাবে 70-75 অ্যান্সার করতে পারবে, কিংবা টাইম ম্যানেজমেন্টে 65ও করতে পারবে, যা আসে না। তোমার তো এটা ফিজিক্যালের কাটা, ওই জন্য এ নিয়ে ভয় পেও না। ডব্লিউবি পরীক্ষা খারাপ দিয়েছো এবং এই পরীক্ষাকে পাখির চোখ করেছো, একটু হলেও ফ্রি ভাবে থেকে এক্সামটা দেওয়ার চেষ্টা করো। টেনশন নিও না, টেনশন নেই, পরীক্ষা আরো বেশি খারাপ হয়ে যাবে। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট আগামীকাল তার বেস্টের দিক এবং ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাক। যাওয়ার আগে তোমাদের কাছে একটাই কথা প্রত্যেককে অনুরোধ করব, নিজের নাম, রোল নাম্বার এগুলো সময় নিয়ে ফর্ম ফিল আপ করবে। যদি তুমি তোমার সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকো এবং ব্যাপক পড়াশোনা করেছো, ওখানে তাড়াহুড়ো করতে গিয়ে যদি একটা কলাম কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার এই পরিশ্রম বৃথা যাবে। ওই জন্য খুব কেয়ারিং ভাবে ওই জায়গাটা ফিল আপ করে নেবে। এক্সামিনার হিসেবে গার্ড দেয় তাদের কাছে জিজ্ঞাসা করে। দেখো একটা কথা বলি, এটা কিন্তু স্কুল বা কলেজের এক্সাম না। এখানে অনেক সময় তুমি হয়তো জিজ্ঞাসা করেছো, তার কাছে নলেজ নেই, কিন্তু সে হয়তো নিজেকে অনেক কিছু ভেবে একটা কলম দেখিয়ে দিল, অথচ সেটাই রং হয়ে গেল। এই জন্য নিজের যতটা পারফেক্ট জানো সেটাই অ্যান্সার কিতে জমা করো। এবং যেভাবে বলেছি, প্রশ্ন অ্যাটেম্প করতে হলে তুমি জিকে 15 মিনিটের মধ্যে কভার দিয়ে দাও। 40টা প্রশ্ন, কোনো ডাউট রাখার জায়গা নেই। 15 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করব এবং 30 মিনিটের মধ্যে আমি অঙ্ক রিজনিং শেষ করব। কতটা? যতটা আমার হবে। 60টা প্রশ্ন করতে হবে, 60টার ম্যাথ আর রিজনিং মানে 60টা করতে হবে এটা না। তুমি 100-র মধ্যে 100 পেতে যাচ্ছ না আগামীকাল। আগামীকাল যাচ্ছ তুমি ফিজিক্যালের সিলেকশনের জন্য। যে আগামীকাল যদি পরীক্ষা তুমি মোটামুটি ভালো দিয়ে থাকো তাহলে তোমাকে ফিজিক্যালে ডাকা হবে। এটা কিন্তু তোমার ফাইনাল সিলেকশন না। বেশি দেখাচ্ছে নিজেকে টেম্পার বা বেশি নিজেকে দেখা যাচ্ছে টেনশন ফিল করে পরীক্ষা খারাপ করে দিলে এটা কিন্তু একেবারে বাজে জিনিস। তুমি 60টা প্রশ্ন থাকবে, 30 বেশি না, তুমি 40টা প্রশ্ন টার্গেট করো। তুমি বেশি না 45টা প্রশ্ন টার্গেট করো, 45টা প্রশ্ন টার্গেট করো। এদিকে 40টার মধ্যে যদি তোমার 20টা হয়, 20 আর 45 65 একটা ভালো স্কোরিং এর জায়গায় চলে যাও, তুমি ফিজিক্যালি অটোমেটিক ডাক পেয়ে যাবে। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা দিন রাত লড়াই করেছে, যারা সমাজের সাথে লড়াই করেছে, কারণ সমাজ তাদের বেকার বলে উপাধি দিয়েছে, তোদের দ্বারা কিছু হবে না। আগামীকাল দিনটা তোমাদের কাছে অন্যতম একটা দিন। এই দিনেই তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে ওই 1 ঘন্টায় যে আমরা বেকার ছিলাম, এবার আমরা সফলতার দিকে ছুটছি। যদি এই মানসিকতা থাকে, আজকে রাতে তোমাদের একটাই করণীয়, বেশি তেমন কিছু পড়াশোনা না করে যত দ্রুত সম্ভব একটা লম্বা ঘুম দিয়ে নেবে, সকালে উঠে পরীক্ষা দিতে যাবে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে এবং ভালো একটা পরীক্ষা দিয়ে চলে আসবে।